ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি প্রচার চলাকালীন তুমুল উত্তেজনা, প্রচারে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘাটাল লোকসভা কেন্দ্রের কেশপুর ব্লকের 6 নম্বর অঞ্চলের জগন্নাথপুরে প্রচার করতে গিয়েছিলেন হিরণ। সেখানে হিরণ প্রবেশ করতেই নাকি তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন প্রার্থী হিরণ চ্যাটার্জি। তিনি বলেন, তৃণমূলের সাংসদ প্রার্থী দেব বলেছিলেন 20 তারিখের মধ্যে একটা খুন হতে পারে, তাই যেন ঘটতে চলেছে। কাল আমাদের মন্ডল সভাপতির উপর হামলা করা হয়েছে, আজকে আমার উপর হামলা করা হয়েছে, আমাকে খুন করার চেষ্টা করা হয়েছে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, সম্পূর্ণ নীরব দর্শকের ভূমিকায় ছিল পুলিশ। তবে আমরা 1 ইঞ্চিও জায়গা ছাড়বো না, কার কত ক্ষমতা আছে আমরা দেখে নেব। তৃণমূল ভয় পাচ্ছে। গুন্ডা বাহিনী দীপক অধিকারী পাঠিয়েছে 15 থেকে 20 তারিখের মধ্যে খুন করবে বলেছিল। কালকে খুন করার চেষ্টা করেছিল, শুভেন্দু সামন্তকে পারেনি। আজকে প্রার্থী আছে, আমাকে খুন করার জন্য এসেছিল এই গুন্ডা বাহিনী। দেখছেন আপনারা, ডান দিক বাদিকে বারবার আক্রমণ করছিল, গ্রামের মানুষকে চমকাচ্ছিল, ভয় দেখাচ্ছিল। আমি গাড়ি থেকে নামতেই ভয়ে দৌড়ে পালিয়েছে, এদিক দিয়ে পালিয়েছে, এদিক দিয়ে পালিয়েছে। আপনার সামনে তো পুলিশ আছে, পুলিশ চুপচাপ, কিছু করছে না। পুরো এখানকার আনন্দপুর থানার পুলিশ পুরো চুপচাপ। পুলিশের সামনে ঘটলো কি? পুলিশের সামনে সমস্ত ঘটনা পুলিশের সামনে ঘটলো। পুলিশ কি বলছে? পুলিশ কোনো কথাই নেই, চুপ, মুখে অন্যদিকে তাকিয়ে আছে। চোখে কথা বলার দম তো পুলিশের নেই। এদেরকে চমকাচ্ছিল, এরা বেরিয়েছিল, বলছে ভিতরে ঢোক, ভিতরে ঢোক। তৃণমূল কি ভয় পাচ্ছে কোথাও? আরে ওর জমি তো চলে গেছে, ওর জমি আছে পায়ের তলায়। লাস্ট আর 5-6 দিন বাকি, দেখছে একটা খুন মার্ডার করতে হবে। গতকাল শুভেন্দু সামন্তকে খুন করার চেষ্টা করেছিল, আজকে আমাদেরকে খুন করার চেষ্টা করেছে। আজকে বাইরে বেরিয়েছে এরপর কি প্রচার আপনার চলবে? প্রচার আমি চালিয়ে যাবো, কত দম আছে দেখে নেবো। এই সাংসদ প্রার্থীর কত দম আছে দেখবো। 2014, 2019 এইভাবে জিতেছে। এবারে 1 ইঞ্চি জমি ছাড়বো না, ইঞ্চিতে এর জবাব দেবো আমরা। কেশপুরে কি আজ থেকে সন্ত্রাস শুরু হয়ে গেল? কি মনে করছেন? আজ থেকে হয়নি, গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল থেকে শুরু করেছে। আমি থাকবো এখানে, দেখবো কেশপুরে কত দম আছে। যদিও হিরণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা অভিযোগ বলে মন্তব্য করেছেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস পুদাইত। শুনুন, রাজনৈতিক কার্যক্রম তিনি করছেন, সারা বাংলায় গণতন্ত্র আমাদের তার পরিবেশ রয়েছে। রাস্তায় উনি ওনার কাজ করছেন, আমাদের সেরা কাজ করছেন, যে যার স্লোগান দিচ্ছেন। তো তা নিয়ে যদি উনি মনে করেন যে ওনার উপর হামলা হয়েছে, এটা কি বলবো, কেউ বিশ্বাসও করবেন না। উনি মানুষের সহানুভূতি আদায় করবার জন্য কথা বলে বেড়াচ্ছেন। আসলে গণতান্ত্রিক পরিবেশ এরা তো অন্য রাজ্যে দেখেনি, এখানে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। বাংলাকে অযথা কলঙ্কিত করার জন্য উনি এই জাতীয় কথা বলছেন। মিথ্যা অভিযোগ করছেন। অভিযোগ তো মিথ্যেই। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নাম্বারে।